কারণ তুমি নারী। হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ছাড়া যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। হাজার কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, আর খারাপ হলে আর ভেজাল হলে তো জীবন শেষ। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য। নমস্কার। আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরো ভিডিওটি শুনবে। আশা করি মন দিল খুশ হয়ে যাবে। তো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটে খুব দরকার, খুব দরকার। আমি বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। যে যত বেশি আমাকে এই ব্যাপার নিয়ে বাজে কথা বলবে, তত বেশি আমি এই তিনটে কথা বলতেই থাকবো ননস্টপ, আমি যতদিন ভিডিও করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার আবদার। আজকের মেনু হচ্ছে অদ্রিজা, কল্যাণী সীমান্ত স্টেশনের কাছে অদ্রিজা একটা বিরিয়ানির দোকান প্লাস একটা চায়ের দোকান। সেখান থেকে একটু বিরিয়ানি আনা হয়েছে। ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, আর যারা দেখোনি আমার পেজে চলে যাও, ঠিক এই ভিডিওটার আগেই ভিডিওটা আছে। আজকে হচ্ছে মেনু হচ্ছে একটু বিরিয়ানি, আর এটা হচ্ছে নালি নালি, দেখো নালি পিস, নালি 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 পিস, নালি, এটা নালি পিস, একটু বিরিয়ানি। আর আছে সাদা ভাত, সাদা ভাত, জিরা ভাত নয়। আছে মূলো দিয়ে, চিংড়ি দিয়ে একটা তরকারি, আর আছে হচ্ছে মাছ, আর আছে লেজা, বড় একটা লেজা আছে, ওই দেখো। ও হো হো, গরম, এই দেখো লেজা। ওকে, চলো খেতে খেতে আজকে কিছু কথা বলি। আজকের কথাগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট কথা। আশা করি তোমাদের এই কথাগুলো ভালো লাগবে। ছেলেদের নিয়েও বলবো, চিন্তা করো না। খালি মেয়েদের নিয়ে ফেভারে কথা বলছি তা নয়, ছেলেদের নিয়ে অনেক ভিডিও আছে। আগামীতে ছেলেদের নিয়েও অনেক সাবধানতা, আমি ছেলেদের নিয়ে কিছু ভিডিও করব। মুড়োটার মধ্যে পুরো গঙ্গার চিংড়ির একটা ফ্লেভার চলে এসছে। মূলো দিয়ে কাঁকড়াও আমার খুব ভালো লাগে। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী, যেটা বলছিলাম। মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, যেটা বলছিলাম, ভেজাল হলে জীবন শেষ। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য, একটা পরিচয়ের জন্য, আইডেন্টিটি। মেয়েদের জীবন বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে আপনি বা তুমি বুড়ি। চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী। কম কথা বললে পাশের বাড়ির কাকিমা ভাব নেয়, বলে। বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল মেয়েটা। বিয়ে নিয়ে বাবা মায়ের থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বেশি চিন্তা। এত লেখাপড়া করে কি হবে? অফিসার হবে? মেয়েরা কি করেছে লেখাপড়া করে? মেয়েদের বিয়ে দিয়ে দিলে সমস্যা সমাধান। বেশি সাজুগুজু করলে বলবে নিঘাত কোনো ছেলে বা ভালোবাসা পড়ে গেছে। একটু রোগা হলে বলে বাবা মা খেতে দেয় না। একটু মোটা হয়ে গেলে এই মেয়েকে কোনো ছেলে পছন্দই করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়ে পছন্দ করে না প্রায়। একটা কথা কি জানো? মেয়েরা সত্যবাদী, তারা ভালোবাসা কাঙাল, তারা সত্যি স্বার্থপর। তার ভালোবাসা কারোর সঙ্গে ভাগ করতে চায় না। ভালোবাসা, মেয়েরা সত্যি মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন
সুখে থাকার অভিনয় করে। প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব কিছু সহ্য করে দেবে, অত্যাচার করো যাই করো। পৃথিবীর সবচেয়ে সস্তা কাজ হচ্ছে বাড়ির বউ, কাজের লোক। তারা জীবন সে ভুল বোঝানো হয়, সে ওই ঘরের মালিক না। সময় বদলায়, মানুষ বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা। কিছু কিছু বাড়ি আছে, বাড়ির বউ মানে চাকরানি, তাকে সকালে উঠে সব কিছু করতে হবে, এভরিথিং। বিয়ে থেকে এসে একটু সময় দেওয়া এমনও মেয়ে আছে যে বিয়ে হয়েছে, তাকে একটু সময় দেওয়ার মতো সময় তাদের হাতে থাকে না। বিয়ে হওয়ার পরের দিন থেকেই রান্নাঘরে যাও, হেসেল করো, এই করো, উঠোন ঝাঁপ দাও, ঘর মোচো, পারলে কাজের লোক ছাড়িয়ে দেয়। বাড়ির বউ, বাড়ির চাকর এসে গেছে। আর এটা আমি প্রচণ্ড সবসময়ের জন্য আমি সাপোর্ট করি না কখনো। একটা ছেলে বিয়ে করার সময় মায়ের কোলে বসে তাকে বলতে হয়, মা আমি চাকরানি আনতে যাচ্ছি, মানে নকর আনতে যাচ্ছি। সে কেন বলে না যে মা তোমার বাড়ির বউ আনতে যাচ্ছি, যে কি না তোমার জেনারেশন রক্ষা করবে, আমাদের পরিবারকে দেখভাল করবে। সেটা না বলে ছেলেকে বলে মায়ের কোলে বসে যে মা আমি চাকরানি আনতে যাচ্ছি। রিয়েলি আই প্রোটেস্ট, আই প্রোটেস্ট, আই প্রোটেস্ট। তোমরা এটা কীভাবে নেবে, তোমাদের স্বাধীনতা আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু আমি এটাকে কোনোভাবে মন থেকে মেনে নিতে পারি না। কি একমত তো? মূলোটা যা খাচ্ছি, আহা, চিংড়ি মাছের টুকরোগুলো পড়ছে, তাই যে আবার বলবে দাদা চিংড়ি মাছ পড়েনি, দেখাচ্ছে যে চিংড়ি মাছ দুর্দান্ত। প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে সব কিছু মুখ বুজে সহ্য করে নেবে। অত্যাচার করো, মারো, ধরো, সব সহ্য করবে। পৃথিবীতে সব থেকে সস্তা কাজের লোক, যেটা বলছিলাম বাড়ির বউ, যেটা নিয়ে আলোচনা করছিলাম। সময় বদলায়, মানুষ বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। স্ত্রীকে ধমকে ভয় দেখানো পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানো, তাকে সুখে রাখাটা হচ্ছে আসল পুরুষত্ব, আসল মানসিকতার পরিচয়। মেয়েকে বিয়ে দেওয়ার আগে শিক্ষিত করো। বিয়ের আগে ছেলে পয়সা, বাড়ির বড়লোক, গাড়ি, বাবা কি করে, এসব বাদ দাও। একটা ছেলের মন দেখো, তারপর বিয়ে দাও। টাকা পয়সা দিয়ে কখনো সুখ শান্তি পাওয়া যায় না, কেনা যায় না। তোমার মেয়েকে সুখী করতে একজন ভালো পরিবার, একটা ভালো মনের মানুষই যথেষ্ট। যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই, বোকা, তারা ঠিকই বলে। সেই জন্যই তো তারা বুদ্ধি নিয়ে নয়, মন থেকে সব সম্পর্ক পালন করে, কোনো স্বার্থ ছাড়া। মেয়েদের বলছি, পান থেকে চুন খুঁটলে শ্বশুর বাড়ি থেকে মেয়েদের শুনতে হয়, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার আর তোমার ভালো লাগছে না। বাপের বাড়ি থেকে শুনতে হয়, শ্বশুর বাড়ি সব যা, ওখানে মানিয়ে নে মা, একটু অত্যাচার মানিয়ে নে। তাহলে এখন দোষগুলো তোমাদের নিজের বাড়ির কোনটা, যেখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না? প্রত্যেকটা মেয়েদের বলছি, বাবা যত বড়ই ব্যবসা করুক, তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেকে পরিচয় বাড়াও, তাই না? আর গর্ব করে বলো এটা আমার বাড়ি। দেখবে কোনো পুরুষ তোমাকে অপমান করার আগে 10 বার চিন্তা করবে, ভাববে, তাই না? এই দেখো পটল, 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 কচি পটল, আহা, কাতলা মাছের লেজ, 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 ঝোল, বিরিয়ানিটা পরে খাচ্ছি, আহা হা হা, কথাগুলো ভালো লাগছে। আহা হা, আহা হা, আহা হা, আহা হা, হেভি খাচ্ছি, হেভি খাচ্ছি, আমি আনন্দ করে খাই। একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক না শুনে কেউ আসে, তবু একলা চলো রে। আহা হা হা,
কি খাচ্ছি মায়ের, কি বলবো তোমাদের, পটলটা একদম মোম, তারপরে তো নালি, তারপরে বিরিয়ানি, আদ্রিয়া 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 বিরিয়ানি খাবো। ওকে, কল্যাণী সীমান্ত আর কল্যাণী ফার্ম মোড়, তার মাঝখানে আদ্রিয়া বিরিয়ানির দোকান। তোমরা যারা কল্যাণীতে থাকো, আমার ভিডিও দেখো, অফকোর্স এই বিরিয়ানি দোকানে যাবে, এই বিরিয়ানি খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। দাঁড়াও দাঁড়াও, আরও কিছু বলছি, থেমে যেও না, শেষ হয়নি কথা। জীবনে এই 5টি জায়গায় চুপ থাকবে। 1, প্রচণ্ড রেগে গেলে। 2, কেউ তর্ক করলে। 3, বউয়ের সঙ্গে ঝগড়া করার সময়। 4, যেখানে কথার গুরুত্ব থাকে না, এটা ছেলেদের বলছি। এবং 5, কোনো বিষয় নিয়ে পর্যাপ্ত জ্ঞান না মারা। তাজমহল সারা পৃথিবীর মানুষ দেখে, মমতাজকে কিন্তু দেখেননি তাজমহলকে। তা যাকে ভালোবাসো তাকে সময় থাকতে থাকতে ভালোবাসা দাও। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়া প্রয়োজন নেই। শুধু একদিন এমন একটা কাজ করে যাও বাকি যাতে তোমাকে 100 বছর পর্যন্ত মনে করে। আমার কাছে সেরা মানুষ যারা যারা অহংকার করার মতো হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মধ্যে অহংকার নেই। সত্যি কথা বলতে প্রতিটা মানুষই কেমন জানো, আমরা একজন মানুষকে ততটাই চিনতে পারি যতটা সে আমাদের সামনে তুলে ধরে। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে কখনো ভালো থাকে না। ভালোবাসা আত্মার সাথে হয়, আত্মার সাথে, দেহের সঙ্গে নয়। আর যা দেহের সঙ্গে হয় তা খেলো কি হয় জানো? ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যেটা বলছিলাম আবার বলছি, যা দেহের সঙ্গে হয় তা কেবল আকর্ষণ, আর যা আত্মার সাথে হয়, আত্মার সাথে, তা হচ্ছে অনন্ত প্রেম। সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে শিখতে হয়। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। জীবনসঙ্গী দরিদ্র হলে ভালো চরিত্রের হতে হয়, কারণ দরিদ্র একদিন গুণী হতে পারে। যার চরিত্র খারাপ তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব। 20 বছর বয়স পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, 50 বছর বয়স পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছরের পর বুঝতে পারি লোকেরা কখনো আমাদের কথা চিন্তাই করে না, তখন আর করার মতো কিছু থাকে না। তাই লোকের কথা ছাড়ো, নিজের মতো করে বাঁচো। আমরা তো লোকের কথা অনুযায়ী চলি। আজ পর্যন্ত লোকের কথা অনুযায়ী যারা যারা চলেছ, আমি গ্যারান্টি হলপ করে বলতে পারি কেউ জিততে পারোনি। তোমার কাছের লোককেও তুমি যদি পরামর্শ নাও, তার মধ্যে দুটো ভেজাল মেরে দেবে। কেন মারবে জানো? সে তো তোমার সুখ দেখতে চায় না, সে হচ্ছে তোমার অসুখী দেখতে চাই তোমাকে। ওকে, আমরা তো ভরভর করে দুনিয়ায় বলে ফেলি। আর মেয়েদের বলছি, এই যে স্কুলের শেষে ছেলে মেয়েকে স্কুলে দিতে যাও, স্কুলে যেতে গিয়ে স্কুলের সামনে গাছতলায় বসো, যতক্ষণ বাচ্চাটার নয় স্কুল ছুটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়ি ননদের আলাপ আলোচনা চলে। শাশুড়ি কী করলো, শ্বশুর কী বললো, ননদ কী বললো, দেওর কী বললো, একে অপরের সঙ্গে পরস্পর আলোচনা চলে। ওটাই হচ্ছে তোমাদের জীবনের কাল। ঠিক আছে, আমি কাউকে উদ্দেশ্য করে আমার কথা বলছি না, আগেই বলে দিলাম। এটা নিয়ে আবার ভেজাল করো না। ওকে, আমি সবার উদ্দেশ্যে বলছি না, আবারও বলছি, আমার কথা সবার উদ্দেশ্য নয়। আমার কথা যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো লাগবে না সে দেখবে না, সোজা কথা। আমি জ্ঞান মারতে আসিনি, আমি বাস্তব জীবন নিয়ে কথা বলি। যে কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না।
আমার কথায় যাদের গায়ে ফোসকা পড়বে তাদের বলে দিচ্ছি, সাধু 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 ওম সাধু। ঠিক আছে? আহা, কথা বলতে বলতে কাতলা মাছটা খেয়ে নিলাম, আর লেজার এটা আমার যা ভালো লাগে। লেজাটা, ঠিক আছে, লেজাটা, আহা, মাছের কাঁটাটা পরে চেয়ে পাচ্ছি। আহা, এবার অদ্বিতীয়া বিরিয়ানি, বিরিয়ানি মটন, আহা, সঙ্গে আছে ডাবা আলু। ওই যে মা ও স্ত্রী, মা হচ্ছে গর্ভধারণী, মা পাবে মায়ের মর্যাদা, আর স্ত্রী হচ্ছে শত সুখ আত্মীয় স্বজন ছেড়ে আসা রমণী, সে পাবে তার মর্যাদা। মায়ের মায়া আদর পেয়ে স্ত্রীকে ভুলে যাওয়া আর স্ত্রীর ভালোবাসা পেয়ে মাকে ভুলে যাওয়া, এটা কোনো জ্ঞানবান ও নীতিবান পুরুষের কাজ নয়। জীবনের ডায়েরিতে অদৃশ্য কালিতে একটি সত্য লেখা আছে, জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে। একটা কথা কি জানো, যে চায় সে পায় না, যে চায় যে পায় সে অবহেলা করে। অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি অবশ্যই হবে, হয়তো ক্ষতির ধরন সময়টা একটু ভিন্ন হয়, তবে ক্ষতি একদিন একদিন অবশ্যই হবে, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়, তাই না? যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না। একদিন দেখে পাথর খুঁজতে খুঁজতে তুমি হিরেকেই হারিয়ে ফেলেছ, ডায়মন্ড। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। সম্পর্ক যদি মন থেকে হয়, ভাঙতে চাইলে ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, জুটতে চাইলেও জুটবে না। নালি নালি নালি। কল্যাণীর বিরিয়ানি, অদ্বিতীয়া, সীমান্ত স্টেশন, বেরো, হ্যাঁ বেরো। আহা, মুখটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে আমার আবদার, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও ভালো ভালো ভিডিও আনছি। যারা এখনও আমার চ্যানেল ফলো করনি, দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে, প্লিজ ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও বলছি নমস্কার।